এখানে ওয়া উজানির বাপের মতো কাজা লাগানোর একটা ব্যবস্থা শুরু করে দিছে। আপনি হলেন দয়াল মানুষ, আপনি থাকবেন হলো মাই মাছ মাটির মতো পইরা। কে কি কইলো আর কে কি করলো আপনার এত দিকে চোখ যায় আর কান যায় কে? এর লগে কাজা লাগলে আমার ঠগ হয়। এই পোড়া বাড়ির চমচম খাইলে এত খুশি না, আমার লগে ঝগড়া লাগলে এত খুশি। যেই জায়গাতে গান গামু আর যেমনে গান গামু, এরপরে যদি বিচ্ছেদটা কলিজার মধ্যে জোর থাকে তাইলে লইয়া খারাইবেন, নাইলে আর হারারে চেষ্টা করবেন না। আমারে কয় এই গানের বিষয়ে গান থাকলে আপনি দাঁড়ায়েন, তা নইলে দাঁড়ায়েন না, মানে জারির আছে। বাবলি সরকারের যে তোতাটা, এটার মধ্যে 4টা ট্রেন গেল, থামার উপায় নাই। আমার বড় ভাই, আমার ব্যক্তিগত জীবনে আমরা চারজন ভাই বোন। আমার 2 ভাই বড়, তারপরে আমি, তারপরে হচ্ছে আমার ছোট বোন ল পড়ছে। বড় ভাই ওর বিজনেস করতেছে, বাবার বিজনেসই দেখাশোনা করে। আমার বড় ভাই আর মেজো ভাই দুজন হচ্ছে মুড়া, মানে এবছর আর সে বছর 7 মাসে হয়েছে। মায়ের কাছে শুনছি যে ধরতে পারতো না, এত ছোট ছিল, মুখ হয় নাই, চোখ হয় নাই, ফুটে নাই। তাহলে তার নববিধা ভক্তিটা কিভাবে হইব? টাকাগুলি নিয়ে আইসা আমার কপালের মধ্যে একটু পোষা দিয়া লয়ে গেল গা। মেলা উরস করে, ওনার টাকা পয়সা অনেক লাগবে, জীবনে অনেক দিছে। আচ্ছা, জীবনে অনেক দিছো, কি কি দিছো আর কি কি বাকি আছে? শাহিন সাহেব, হাজী শাহিন সাহেব, তিনি আমাদের বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনে গিয়েছিলেন। তার প্রতি এবং তার বন্ধুমহল সকলের প্রতি সালাম। এটা কমে অর্পণ করা, এইটা হলো তোমার কাজ। এখন বলে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি বাবলিকে চিনব কিভাবে? তুমি একটা গান গাইছো, গুরু গো অসাধনের দিন বয়ে যায়। এই গানের জবাবটা যদি আমি দিতে যাই, তাইলেই জবাব হয়ে যাবে তুমি কোথায় ছিলা, কোথায় এলে, কোথায় যাবা, সমস্ত কিছু আমার এই গানের মধ্যে জবাব। আজব লীলা দেহের ভান্ডে রে দেখতে যদি বাবলি সরকার দেখতে যদি গঙ্গা যমুনা সরস্বতী সাগরে যাও রে, আজব লীলা দেহের ভিতরে, আজব লীলা দেহের ভিতরে, আজব লীলা দেহের ভিতরে। কৃমির মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ, পাখিতে 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর। ছোট এটা সাংস্কৃতিক মতে গানের জবাব গানে হচ্ছে কি? কৃমির মধ্যে ছিলা তুমি
20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ পাখিতে তোমার 20 লক্ষ বছর, 20 লক্ষ বছর রে 20 লক্ষ 11 লক্ষ স্থাবরে 9 লক্ষ বছর, ওই মানবে এই তো 84 লক্ষ বছর রে। আজব লীলা দেখে আইলাম রে, আজব লীলা দেখে আইলাম রে। কৃমির মধ্যে ছিল 20 লক্ষ বছর, তারপরে 20 লক্ষ বছর গাছের ভিতরে, পাখিতে 20 লক্ষ বছর, মানব আছে 4 লক্ষ বছর, এবং গাছা ছিল 11 লক্ষ বছর, স্থাবরও ছিল 9 লক্ষ বছর, এই 84 লক্ষ বছর ছিলা লুকাইয়া। তারপরে মানব জন্ম গেছো তুমি পাইয়া রে, গেছো তুমি পাইয়া রে, গেছো তুমি পাইয়া। 49 বায়ু আছে এই দেহের ভিতরে, প্রাণবায়ুটা হৃদয় মূলে উল্টায়া টান মারে রে, উল্টায়া টান মারে রে, উল্টায়া টান মারে। মণিচন্দ্রে প্রাণবায়ুতে উল্টায়া টান মারে, কামের ঘরে পান মারিয়া প্রেম সাগরে ভাসে রে। আজব নীলা দেহের ভিতরে, আজব নীলা দেহের ভিতরে। এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা, দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে, সবুজ গহীন গড়া রে, সবুজ গহীন গড়া। এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা, দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে, গরু মহিষ বেড়া রে, গরু মহিষ বেড়া। ৭২,০০০ রোগের নারী প্রভু নাম হৃদয় ভরা, লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে। আজব নীলা দেহের ভিতরে, আজব নীলা দেহের ভিতরে। আমার বিএনপির অনেক নেতা কর্মী ভাই বন্ধু ছোটবেলার এসেছে চলিয়া, তাদের প্রতি লতিফ সরকার সালাম যায় ভেজিয়া, যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে। এসে এই দেহের মধ্যে একটা মরা আছে, চিনছেন আপনারা? কেউ কয় হ, কেউ কয় না। এই দেহ মরা আছে জাউ গাছে ঘেরা, জাউ গাছটা দেহের মধ্যে কোন জায়গায় চিনছেন? ও কয় বুঝছেন, কয় বুঝি নাই, কয় কি বুঝোস নাই, কয় হেইটাই বুঝি নাই। ওই যেই মরা সব সময় মরাই থাকে, এখন সবার কাছে মরা, এটা কখনো কখনো তাজা হয়ে যায়। যেই মরায় গরু মহিষ ভেড়া বাবা দাদা 14 গোষ্ঠী দেখাইয়া শেষ করে লাইছে। এই বুঝছেন? এইবার এইবার একটু টের পাইছে। এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে ঘেরা, দাঁত নাই মরাই গিলিয়া খায় গরু মহিষ ভেড়া রে, গরু মহিষ বেড়া রে, গরু মহিষ বেড়া। ৭২,০০০ রোগের নারী প্রভু নাম হৃদয় ভরা, লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে।
অনেকগুলি বলা যায় না, সমাজে আবার কেউ বুঝের লোক হইলে তারে বলতে হয় না বুঝে ফেলে। তবে একজন গুরুর কাছে যাইতে হবে। 49 বায়ু এই দেহের মধ্যে আছে, 49 বায়ু আছে দেহের ভিতরে। প্রাণবায়ুটা হৃদয় মূলে আঁকড়ায়া টান মারে মণিচন্দ্র, প্রাণবায়ুতে উল্টায়া টান মারে মণিচন্দ্র। আচ্ছা, আমার এই পানির বোতলের মধ্যে পানি আছে নাকি? এটা যদি উক্ত করি পড়বো? আচ্ছা, মুখটা মারছি, এখন পড়বে না না, পড়বে না কেন? মুখটা মারা। আচ্ছা, একটা সময় মুখটা খুইলা দিল, পড়বে না কখন? যদি এটা ফ্রিজের মধ্যে রাইখা দেই, তাই না? তাহলে পড়বে না, বরফ হয়ে গেলে আর পড়বে তাই না। বাবলি সরকার এই দেহের মধ্যে একটা ফ্রিজ আছে, ধৈর্যের ফ্রিজ। ও প্রেমিকে বুঝবে কি গো, প্রেমিকের সঙ্গ বিনে আছে প্রেম নদীতে কতই মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কতই মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে। যারা প্রেমের সাঁতার খেলে বাবলি সরকার অমূল্য ধন লয় গো তুলে অতি যতনে, শান্তমতি ঊর্ধ্ব গতি গো, পলক দেয় না নয়নে আছে প্রেম নদীতে কতই মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে। 5 তলার মধ্যে বাথরুম, সেখানে পিঁপড়া। আচ্ছা, কমোডের মধ্যে তো ময়লা, পিঁপড়া কি খায়? পিঁপড়া অর্থ একটা খাদ্য আছে। যার সুগার আছে, ডায়াবেটিস আছে, ওখানে পায়খানা প্রস্রাব করেছে, প্রস্রাবের মধ্যে চিনি আছে, ও ওখান থেকে চিনিটা খায়। তাই বাবলি সরকার 49 বায়ুর খবর যে নিতে পারে, প্রাণবায়ুটা উল্টে টান মারে, সে প্রেম নদী থেকে অমূল্য রত্ন তুলে নেয়। যেমন যাহার আছে প্রেম সম্বন্ধ, এই ভবে নাইকো তাতে কামের গন্ধ, প্রেম কথা বিনে দেহে কাম থাকিতে প্রেম হবে না রে। ওরে আমার চিন্তা সাবাবার ভাবিনে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে। কামে প্রেমে, কামে প্রেমে দুটি ভাণ্ড, ও তরিকার ভাই আছে তাতে আজব কাণ্ড, বলে ঈশানে। কামে প্রেমে দুটি ভাণ্ড, এই দেহে আছে তাতে আজব কাণ্ড, বলে ঈশানে। বালু হইতে চিনি খাওয়া গো, ও সাধু ভাই পিঁপড়া বিনে কে জানে, হইতে কত মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু, রসিকে জানে। আমি সনাতন ধর্ম মতে যে গানের জবাব গানে দিলাম। আর যদি মৌখিক বলি, রুহানি জগতে আল্লাহ বলেছিল আলাস্তবি রাব্বিকো, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সকল রুহানি বলেছিল ইয়া কালুবালা, আপনি আমাদের প্রভু। সেদিন প্রভুকে স্বীকার করে পৃথিবীর মধ্যে এসে মায়ের গর্ভে থেকে যখন বাবা মায়ের কুলুকুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢেলে দেয় নাকি,
ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চআত্মা, ষষ্ঠ মাসে শরীরূপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ লইয়া বাবলি সরকার গুরুর সাথে বেহালা লইয়া গান গায়। আহা পুরা ঠিকানা দিয়ে দিছে, নাকি পুরা ঠিকানা দিয়ে দিছে। নাও। প্রথম মাসে রক্ত একটা পিণ্ড, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসটা হয়ে যায়, চতুর্থ মাসে দেহটা হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা চলে আসে। আমার এখান থেকে একটা প্রশ্ন তোমার কাছে, তোমার মুখে শুনতে চাই। যখন চতুর্থ মাসে বডি হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা আসে, তখন শিষ্য আর গুরু, জীব আর পরম, দুইজনে কথোপকথনে আলোচনা হয়। গুরু গো, আমি তো কিছুদিন পরেই পৃথিবীর বুকে চলে যাব। হ্যাঁ, আমি তো এখন তোমার সাথে আছি। আমি যদি পৃথিবীতে যাইয়া তোমাকে হারিয়ে ফেলি, আমি তোমাকে পাবো কোথায়? আহা তখন গুরু বলেছিল, বাবলি সরকার, ওই জেলায় গেলে, ওই থানায় গেলে, ওই পোস্ট অফিসে গেলে, ওই গ্রামে গেলে, ওই বাড়িতে গেলে তুই আমারে পাবি। এটা প্রত্যেকের বলছে। আপনাদের মনে আছে? মনে নাই? বাবলি সরকার ও আমার একটা উপযুক্ত শিষ্য পাইছি, অর্থাৎ বাউল গানটা জমায়া গাইতে যা যা লাগে, প্রেম, ভাব, রস, পঞ্চরস, অষ্টরস সবই তার ভিতরে আছে। একটা আসর কিভাবে কন্ট্রোল করতে হবে সেই গুণ তার ভিতরে আছে। তার নাম খুব সুনাম চলছে, দোয়া করি ভবিষ্যতে উজ্জ্বল হোক। কিন্তু মাঝে মাঝে গুরুর সাথে মিথ্যা কথা কয়। জীবনে আমারে বলে অনেক টাকা দিছে। তাই একবার বাবলি সরকার 2 কেজি গরুর মাংস কিনা আমি তার বাসায় গেছিলাম একটা দাওয়াত দিতে। হাতে লয়ে যাইতেছে, একটা কুত্তায় মাংসটা টান দিয়ে লইয়েছে হাতে থেকে, দৌড়ে গিয়া কুত্তার মুখেতে মাংস লইছে। ও হো হো। ও বলে আমারে টাকা দেয়, মাঝে মাঝে মিথ্যা কথা কয়। আমি তোমার কাছে জানতে চাই, ওই যে ওই দিন আমি তোমার কাছে জানতে চাই, গুরুকে বলেছিলে আমি তোমাকে হারিয়ে ফেললে কোথায় পাবো? গুরু বলছিল ওই জেলায়, ওই থানায়, ওই পোস্ট অফিসে, ওই গ্রামে, ওই বাড়িতে গেলে বাবলি তুই আমারে পাবি। আমি জানতে চাই জেলাটা কোনটা, থানাটা কোনটা, পোস্ট অফিস কোনটা, গ্রামটা কোনটা, বাড়িটা কোনটা? ও রসিকে বুঝবে কি গো, ওই একজন রসিকের সঙ্গ বিনে প্রেম নদীতে কত মধু রসিকে জানে আছে, প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জিন্দা সার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কি সে গুরু বদন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও
শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন ও ভ্রান্ত মন, কি সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগায় কাছেই টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। আমার চিন্তা সারে আপন ভেবে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে, প্রিয়া কিংবা প্রিয়জন। বইন ভান্ডারীর এই আপন জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সবেদা প্রাণ বন্ধুর ভুগে। মুখে যাহা মিঠা লাগে, সবেদা প্রাণ বন্ধুর বুকে। মুখে যাহা মিঠা লাগে, সবেদা প্রাণ বন্ধুর ভুগে। পরাণ কাঁধে যাহার লেগে, তার প্রতি মায় থাকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। সবার চাইতে গোপন পীড়িত, যার শোনে অদার ব্রুদ। তার প্রতিমায় সেবা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। লাগে না চাইতে যার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। যেমন পঞ্চরসের প্রেমিক যারা, প্রেমের হারিতেই ভরা। পঞ্চরসে কত করা, প্রেমের হারিতে ভরা। চিন্তা সারো প্রেমিক যারা, প্রেমের হারিতেই ভরা। রাধা বল্লভে কয় পাইল যারা, বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল যারা, প্রেমের মরা মরছেই হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে চিন্তাসার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। পাবলি তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জিন্দা সার্বজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জিন্দা সার ভজন হবে।
জানো না রে ও ভ্রান্ত মন। আমার যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। বাউল গান বিচার গান, এই গানকে কথায় কথায় বিচার করা হয়, এর জন্য একে বাউল গান কয়। কথার পাশাপাশি কথা, গানের পাশাপাশি গান, যুক্তির পিছনে যুক্তি, আরির পিছনে আরি। যদি ওই জায়গায় আঘাতের জায়গায় দেখি বন্ধ রাখতে দেখি কি হয়। চেষ্টা করে ভাই বারো ছয় দিন এমন করছিস ওই পাশে কি কোনো কিছু চালু আছে? তাহলে বন্ধ হয়ে যায়, এইটাও তো বন্ধ, দোহারি বন্ধ, এইটা বন্ধ। একটা আশেকের এশকের ডুরিটা যখন ছুটে যায় তখন আর কথার ভাব সেই জায়গায় থাকে না। আর আমার তো বহুত সমস্যা, আমি অভিনয় জিনিসটা পারিই না, একেবারেই পারি না। মানে এই জায়গায় নাই, এই জায়গায় বলতে পারবো না, সম্ভব না। এখানে যদি না থাকে তাহলে এই জায়গাটা দিয়ে বলতে পারবো না। গানটা একটু গাইতে দেন, আর এই দুই এক ঘন্টা হয়তো সময় আছে আমার। এরপরে হয়তো আমি আর একটি মঞ্চ পাবো, দুজনে মিলে হয়তো 3-4টি মঞ্চ পাবো। যার সাথে নেই প্রেম প্রীতি, এইখান থেকে একটি গান। পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে আমার। বাবাটা বকুল সুভাষিত মানিকা কত নন্দন আছে পারি জাতি শত শত।
বুঝিবার কি আছে গো আমার, বুঝিবার কি আছে আমার। কোরআনে শুনেছি আমি, তুমিও তো কোরআনে শুনেছি আমি, নামে আছো তুমি। তুমি তুমি তৌহিদ করে জানা গেল তুমি হও জগতের স্বামী। তৌহিদ করে জানা গেল দয়াল কোরআনে আছো তুমি, তাই ভাবিয়া ইসলামে বলে রতন চাঁদের চরণে তলে। ওরে ভাবিয়া, তাই ভাবিয়া ইসলামে বলে আমার রতন চাঁদের চরণে তলে রাখিয়া পাও দাও গো ফিরে আমায় রাখো কিবা, রাখো কিবা দাও গো ফিরে তবু তোমার কয়ে তুইয়া বুঝিবার কি আছে গো আমার। ওকে বুঝিতে কি আমি পারি, ওকে বুঝিতে বুঝিতে কি আমি পারি, প্রেম পূজা বুঝলে নাকি, প্রেম ফুলে বুঝলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার, বুঝিবার কি আছে আমার। দয়াল বুঝিবার কি আছে আমার, বুঝিবার কি আছে গো আমার, ওই বুঝিবার কি আছে আমার। যেইভাবেতে কথা ছিল কথার জবাব দিয়া, শিষ্যের কাছে কিছু কথা জানিবার লাগিয়া, সুন্দর কইরা প্রশ্ন করছে আসরে দাঁড়াইয়া গুরু হে। আরে ও গুরু, গানের কথায় গানে জবাব, কথার কথা কইয়া, ওর গানের কথা গানে জবাব, কথার জবাব দিয়া, আবার কথার জবাব কথায় দয়াল গেছে আমায় দিয়া, কথা হইতে প্রশ্ন করে দাঁড়াইয়া সভায় গুরু হে। শোনেন শোনেন বাবলি সরকার জানিবারে চাই, 1 2 3 মাস এইভাবে 4 মাস গত ভাই, পঞ্চ আসে পঞ্চ আত্মা দলিলেতে পাই গুরু হে। 4 মাস পরে 5 মাস হইল পঞ্চ আত্মা রয়, ওইখানেতে গুরু ভক্তির আলাপন হয়, গুরু আর ভক্তির মধ্যে প্রেম বিনিময় রয় গুরু হে। আরে ও গুরু, ভক্তে কয় রে দয়াল আমি জানতে চাই, দুনিয়ায় যাইয়া তোমায় কোথায় খুঁজা পাই, বলে কোন বা ডিস্ট্রিক্ট কোন বা গ্রাম কোন বা থানায় ভাই গুরু হে।
মানে কায়দা কত। আল্লাহ সারা জীবন শুনলাম যে গুরু শিষ্যের পালার মধ্যে শিষ্যের জানবার বাসনা থাকে দয়ালের কাছে। আর এবার দাঁড়ায় আমার এই আগে প্রশ্ন জিজ্ঞাসা করলো, গুরু শিষ্যের আলাপন হয় যখন পঞ্চ আত্মা মাতৃগর্ভে একজন মানবের আসে, তো ভক্ত বলে যে এই আলাপনই তো শেষ আলাপন না, আরো আলাপন আপনার সাথে করতে চাই, কিন্তু দুনিয়ার ওই মাজারে গিয়ে আপনারা পাই কই আমি? কয় পাবা ওই ডিস্ট্রিক্ট, ওই অঞ্চল, ওই থানা, ওই গ্রামে। এখন এই কথা যদি বাবলি সরকারকে বলে তাহলে বাবলি সরকার একটা ডিস্ট্রিক্টে খুঁজবে, একটা থানায় খুঁজবে, একটা গ্রাম খুঁজবে। এটা বাবলি সরকারের জন্য একটা রাস্তা, একটা পথ, একটা দিক। কারণ আমার বাড়ি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, থানা পালক, গ্রাম চিকন্দি। আমার সাথে যেই আমার একমাত্র পুত্র সন্তান দেওয়ান কাউসার সরকার, বরিশাল বাড়ি, কারণ একজনের বাড়ি বরিশাল, একজনের বাড়ি বিলাসপুর, একজনের আমার বাড়ি কিন্তু প্রত্যেকের জন্যই থাকে একটা পথ, একটা রাস্তা, একটা ডিস্ট্রিক্ট, একটা গ্রাম, একটা থানা। সেটাকে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, থাইল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সেটা হচ্ছে চীন দেশ। চীন দেশ বিমান দিয়ে যাইতে হয়, চীন চিনেন তো আপনারা, ওই চীন না, চেনা দেশ। চীন দেশ একটা অচেনা পথ না, একটা চীনা দেশকে আপনার গমন করতে হবে। সেইখানে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা সব কিছুই আপনার চিনে ওই চীন দেশে যদি আপনি গমন করতে পারেন তাহলেই সেখানে আপনার ওষুধের দর্শন আপনি। এই পর্যন্ত এই না কথা রাখিয়া পারণ, সামনের দিকে কথায় আমি করবো পদার্পণ। প্রশ্ন যখন করছে দয়াল ভাবে গানের জীবনে লতিফ সরকারের সাথে আমার মঞ্চে যত ঝগড়া, যত কাইজা হয়েছে, এই জীবনে আর ওইখান থেকে একজন রাইট চিহ্ন দেয়, ঠিক আছে না? খাঁটি বক্তব্য গেছে। এই গানের জীবনে আমার যত ঝগড়া কাইজা হয়েছে এটা একমাত্র লতিফ সরকারের সাথে। কারণ আজকে চিন্তা করছিলাম যে যেহেতু একটু কাছাকাছি আবার তার ভক্ত বাড়ি, একটু মনটা একটু নরম সরম কইরা কোলে কাকে লয়ে বুঝি গাইব, এখানে ওয়া উজানির বাপের মতো কাজা লাগানোর একটা ব্যবস্থা শুরু করে দিছে। আপনি হলেন দয়াল মানুষ, আপনি থাকবেন হলো মাই মাছ মাটির মতো পইরা। কে কি কইলো আর কে কি করলো আপনার এত দিকে চোখ যায় আর কান যায় কে? হ্যাঁ, মাতাল রাজ্জাকে কয় কাজলে রে, দেওয়ান কাজলের মরা ঘোড়ায় নাকি বাজি মারে। জানলে জ্ঞানী আমি বলি তারে, তার সাথে তুলনা নাই। মরার মতো ময়রা যে জোনা পইরা থাকতে পারে সেই এই সংসারে গিয়া বাজি মারতে পারে। তাহলে গুরু গুরু হয়েছে দেখা দেখে না, শুই না শোনে না, মুখ থাকলেই বলে না, ক্ষুধা থাকলেই আহার করে না। সব পাপের বাপ হইল মিথ্যা কথা। এই জীবনে আপনার সকল ইবাদত নষ্ট। রাজা বাদশা, জমিদার আর এমপি, মন্ত্রী, মিনিস্টার, হামসে তুমসে কোনসে কিছু না। সব কথার বাপ, পাপের সব কথার, সব পাপের বাপ হইল মিথ্যা কথা। জীবনে মিথ্যা কথা ছাইরা দেন, আপনার কোনো পাপার ছাড়তে হইব না। মিথ্যা কথা কইল। ওই যে রাজার বাড়ি চুরি করতে গেছিল চোরাই, চুরি করার আগে যে বড় পীরের ঘরে ঢুকছিল, ঢোকার পরে বড় পীর তো নামাজের পাটিতে বসা, সালাম ফিরাই দেয় চোর। কয় বাবা তুমি এত রাত্রে আমার বাড়িতে? বাবা মুড়ি দইতেছি ওদের কাছে।
ধরা খেয়ে গেছে, এখন কইব কি জানতো বাঁচাইতেইব। মুড়ি দইতাইছো বাবা, তুমি আমার আত্মার আত্মীয়, দূরে কে আহ তাড়াতাড়ি। সিনাই সিনাই টান দিয়ে নিয়ে মুড়িদ করলেন, বায়াত করলেন, হাতের উপরে হাত রেখে কইল, বাবা মুড়ি দইছো, কিছু কথা মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সোরাই কয় আমি 12-13 ওয়াক্ত ডেলি এমনি পড়ি। বড় পীর কয় বাবা আজকে 12-13 ওয়াক্ত লাগবো না, পড়লে পড়ো, শুকরিয়ানা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিন্তু নিয়মতান্ত্রিক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর জীবনে বাবা মুখ দিয়ে মিথ্যা কথা কইও না। সোরাই কয় আমার গোষ্ঠীর মধ্যে একটাও মিথ্যাবাদী নেই, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না। কয় তাহলে যাওগা বাবা, মুড়িদের কাম সারা হয়ে গেছে গা, তুমি অনে যাওগা। অন যায় দেখে ঘড়ির দিকে তাকায় যে আরো কিছু সময় প্রহর বাকি আছে, অনকা ব্যবসায়ীতে আজকে লস হয়ে গেল গা। যাই দেখি জমিদারের বাড়িটা দেখা যায়, আর যেহেতু একটা ভোর ভোর সময় হয়ে আসছে, সব ঘুমায় গেছে। বাড়িতে যায় দেখে দারোয়ান মৃত্যু আস্তে 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 পায়ে যায়, তো দারোয়ান দেখে দেখবেন রাতের বেলায় যখন স্তব্ধ থাকে সবকিছু, একটা পাতা পড়লেও শব্দ পাওয়া যায়। একটা কুকুর ও দেখবেন যে মনিবের বাড়ি পাহারা দেয়, একটা পাতা পড়লেও কিন্তু ও খেউ করে ওঠে, কারণ ওর কাছে মনে হয় কে যেন আসছে। তো দারোয়ান যায় থাপ্পা দিয়ে তো কিসে বিষয় গিয়ে গেট দিয়ে গেট দিয়ে যাইতেছো কেন আস্তে আস্তে? স্যার আস্তে আস্তে যাও না জোরে যাও, আস্তে যাও না জোরে যাও, তোর জিকাই যাবো। কয় তুমি আইসো কার কাছে? কয় কোনো কাছে আই নাই, কারো কাছে আহি নাই। কয় তো কে লেগে আইসো? কয় চুরি করতে আইসি। দারোয়ান কয় সর্বনাশ। ওই যে জিজ্ঞেস করছি একটু উচ্চ বাক্যের জন্য ওনার রাগ হয়ে গেছে, আসলে জমিদারের বন্ধু হবে, কারণ মাইন্ড করছে জিজ্ঞেস করাতে। কয় জান জমিদার আপনার লেগে জায়গায় রয়েছে, এর লেগেই তো খালি জমিদার আজকে পাইচারি করে ঘুমায় না। যাই দেখে জমিদার ঘুমে, টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সব কিছু নিয়ে বের হবে, এমন সময় মসজিদ মনোয়ারায় আজান পড়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে তাড়াতাড়ি গাঠটি রাইখা অজু কইরা নামাজে দাঁড়ায় গেছে। ওই যে পীরের বাক্য বলেছে, ও বলতে চায় কিন্তু বলতে পারে না, চলতে চায় কিন্তু চলতে পারে না। জমিদারে পুরুষ মানুষ তো নামাজ পড়ে আওয়াজ করে নামাজ পড়তে হয়, নারীদের আওয়াজটা বাইরে যাওয়া যায় না। তো নামাজের ধ্বনিতে, নামাজের শব্দে জমিদারের ঘুম ভেঙে গেছে। দেখে ঘর দুয়ার সবকিছু এলোমেলো, কোনো কিছুই ঠিক নাই। একজন ভদ্রলোক নামাজ পড়তেছে, নামাজ শেষে থাপ্পা দিয়ে পায়ের মধ্যে ধরছে, বাবা বাবা আপনি আমার 14 গোষ্ঠীর বাবা, আপনি আজকে আমার জমিদারি রক্ষা করছেন, যেই কাজ আজকে চোরে ঢুকে আমার বাড়িতে করছিল, আপনি না থাকলে বাবা আমার সব লয়ে যেত। চোরা করে পাও ছাড়েন, কি আর আপনার কোন চোরে চুরি করতেছে? আমি নিজেই আইছি। কয় আপনি যাইছেন বাবা আমার মালামাল রক্ষা করতে, তা তো আমি দেখতেই পারতেছি। কয় না, আমি নিজেই চোর চুরি করছি। আল্লাহর দরবারে হাত তুলে কয়, মাহবুদ মাওলা, জীবনে কত মানুষ দেখলাম গো, এমন মানুষ দেখলাম না। আমার মাল সম্মান ইজ্জতের সাথে আজকে তো আমার মালামালগুলা রক্ষা করলই, আবার চোরার দোষটাও নিজের ঘাড়ে নিল। এমন মানুষ আর জীবনে পাইবা না পাই, এর তো সারা যাইব না। পায়ের মধ্যে দর্শে তো দর্শে। কয় বাবা আপনার আমি ছাড়ুম না। কয় কি করলে ছাড়বি? কয় আমার মুরিদ করেন। কয় মুরিদ করলে যাইতে দিবি তো হন, চোর তো কদমা চোর, ওরা তো সবাই চিনি, দিন হইলে এই বাড়ি ওই বাড়ি খবর হয়ে যাবো, আর চোরারে তো চিন্তা লাগবো, ওর খালি যাউন দা কথা, কেমনে যাইবো? ওই যে বড় পীর যেভাবে মুরিদ করেছেন ওইভাবে মুরিদ করলেন, হাতের মধ্যে হাত দিলেন, বললেন শোনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর জীবনে মুখ দাও মিশা কথা কইও না। এইবার জমিদারে কয়, বাবা আমি যেহেতু আপনি রয়ে গেছি, টাকা পয়সা সোনা দানা দিয়ে আমার আর কোনো কাম নাই, যা আছে এটি সব আপনি লয়ে যান। চোরাই কয় ওখানে পড়তায় পড়লো। ঘরের মধ্যে যায় কয়, বিবি আর জীবনে চুরি করিবা না করি, আজকে যে একটা দাইন মারছি, তাড়াতাড়ি আহো, দেহ কাম কি করেছি। জমিদারের বাড়িতে চুরি করছি। ওই যখন হীরা জহরত সবকিছু খুললেন, দেখে ঝিলমিল ঝিলমিল আলো জ্বলছে, তার মধ্যে দেখা যায় আমার বড় পীরের ছবি। দৌড়ে বড় পীরের বাড়িতে চলে গেছে। বড় পীর, এমন ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই, হীরা জহর টাকা পয়সা সোনা দানার মধ্যে আপনার ছবি দেখা যায়। বড় পীর, আমি তো আপনার বাড়িতে মুড়ি দইতে আসি নাই। বড় পীর কয়, জানি 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 আমার বুকের রত্ন ধন চুরি করতে আইছিলা তুমি মনেরই মতন, আমি তোমারে দিছি মুরিদ করিয়া গেছো জমিদারের বাড়ি, ওইখানেতে করছো চুরি একটু মনে রাইখা আরি, জমিদারে সোনা দানা সবই দিয়া দিল। দৌড়াইয়া বিবির কাছে নিয়া গাঠটি বিবি খুলিল, তোমারে আমি আউলিয়া বানাইয়া দিছি এই মায়ার সংসারে, যখন আমার দৃষ্টির দিকে তুমি দৃষ্টি করেছ, রইছো যে তাকিয়ে,
তোমার কাম কোধলোপ মত মায়া ছিল মাধুর্য, সব কিছুকেই করে নিয়েছো তুমি, এখন যে সহ্য তোমার ওই আবর্জনাটুকু আমি মুর্শিদ হইয়া সবটুকু নিয়ে গেছি ফসল করিয়া, দিয়া দিছি প্রেম তোমার ভিতর, প্রেম ছাড়াই আর নাই, আউলিয়া হইয়া গেছো তুমি, খেলো প্রেমের লাই, তুমি জন্মের মতো চুরি খানা দাও না ছাড়িয়া, আসো বুকের ধন থাকবো তোমায় রাখবো বুকে মিশাইয়া। মিথ্যা কথা, একজন গুরুর সান্নিধ্যে গেলে কখনো কোনোদিন মুখটা চাইলেও বলা যায় না। মিথ্যা কথা ছাইরা দিলে জীবনে আপনার আর কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। আপনি যাই করছেন, আপনি অপরাধ করছেন, আপনি মনে করেন আপনি খুন করে আসছেন, কিন্তু আপনি যদিও বা এটা মহাপাপ মহান নাই, কিন্তু তারপরও যদি আপনি স্বীকার করেন আপনি এটা করছেন, তার যদি দয়া দয়া হয় তাহলে আপনারা মাফ করে দিলেও দিতে আরে আমার আল্লাহ বলে কি জানেন, তুমি যাকে আঘাত করেছো, যাকে তুমি ব্যথা দিয়েছো, সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে তাহলে আমি আল্লাহ কখনো কোনোদিন সেই ক্ষমা করার মতো অধিকার রাখি না। তুমি অন্যায় কইরা কোনো বাদী নিযুক্ত করো না, বাদী না হইলে মামলা হইব না, আর মামলা না হইলে কোনোদিন বিচার হইব না। হ্যাঁ আমার কয় আমি বলে মিছা কথা কইছি, কি কইছি সারা জীবন তো আপনারে টাকা পয়সা কতই দিলাম, মোহনের টাকা দিয়া কি করবেন? 8 তলা বাড়ি করছেন লিফট দিয়া, গাড়ি দিয়া চলেন, শরীরের মধ্যে চিকন পাঞ্জাবি, হাতের মধ্যে রোলাক ঘড়ি, তারপরে এলো সাদা হোয়াইট গোল্ড না কি, এটা কি দেখা যায়? হোয়াইট গোল্ড না? একটু গপ সপ করলাম আর কি। খালি চাই আর চাই, দেও দেও খালি। ইউটিউব সাক্ষী আছে, অহনও সার্চ দিলে পামু। গত আসরেও কে জানি 1000 টাকা দিছে, কয় বাবরি সরকারের গান শুনে 1000 টাকা পুরস্কৃত করলো, কই এই পাঞ্জাবির পকেটে ঢুকাই লিছি। ওনা আমার আর পাঞ্জাবি ও নাই, আর কি এর স্বভাব ভালো না, স্বভাব ভালো, স্বভাব ভালো, কিন্তু টাকা পয়সা লাগে। আমার পাঞ্জাবিও নাই আর আমি রাখতেও পারি না। এমনি যে কত টাকা নিছেন, যদি এই কথাটা মিস হয় তাহলে বুকের দা কইন খারাইয়া আমি মিছা কথা কইছি। কি এর বলে আমার বাইক গেছে বলে কোন দিন হুদা ডা মিছা কথা। এই জীবনে কোনোদিন কেউ সিঁড়ির মধ্যে উষ্টা খাইছে কিনা সন্দেহ আছে। গেলে এই 5 কেজি মিষ্টি লোন লাগবো, 10 কেজি ফল লোন লাগবো, বাবলি সরকারের বাড়িতে যাইবো তো। হ্যাঁ আমার বাইক গেছে আর আমি 2 কেজি গরুর মাংস বলে লইছি, এটা বলে কুত্তায় লয়ে গেছে, হ্যান্তে থাবাদা লইছি, কে লেগা দয়াল রে খাওয়ানোর লেগা আইসা, অবশেষে খাওয়াইছি তো। কি কথা হইতেছে নাকি? যেহেতু কুত্তার মুখেতে খাওয়ানটা লইছি, কে লেগা আহারে আমার লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা সাইব। একটা কথা মনে পড়ছে কমু কমু শুনবেন তো? আরেক বন্ধ কর লইব না। সনাতন ধর্মে এক জঙ্গলে এক দৈত্য ছিল, বৃকদত্ত নাম। শিবের আরাধনা করত, ধ্যান করত সে, রাত্র দিন করত ধ্যানের কাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় কইয়া শিবের আসনটাকে টলাইয়া ছাড়লো বৃকদত্ত হইয়া। শিব ত্রিশূল হাতে ভোলানাথ আসছে হত্যার সাক্ষাৎ, কয় বল তুই আমার পাশ, আমার কাছে তুই কি চাস? মহা খুশি হইছি ভক্ত, রাখবই আমার পাশ। কয় আমার এমন বর দেও। কি বর? আমি যার হাতে, আমি যার মাথায় আমার এই হাত রাখবো সে যেন ধ্বংস হয়ে যায়। তোমার কাছে চাই। শিব কয় এটা আমার স্পেশাল বর, মৃত্যুঞ্জয়ী বর চাও। মাফ করবেন। কয় আমার যেন জীবনে মরণ না হয়। শিব কয় না,
জন্মাইলে মরতে হবে, এটা দুনিয়ার রীতিনীতি। এই বর তোমার আমি দিতে পারবো না। অনেক বর যে তো দিব না, আমি যখন জীবনে মরুম না, তাহলে একটু কায়দাটা ঘুরাই লাই। কায়দাটা কি কয়, আমার এই বর দেও, আমার সামনে যে আইবো তার মাথায় যেন আমি হাত রাখলে তার মাথাটা যেন বর্ষর হয়ে যায়। মানে আজরাইল আইলেই যখন জানটা কবজ করতে আইবো তখন ইহার মাথার মধ্যে হাত দিব আর আজরাইল মরে যাবো, হ্যাঁ জীবনে মরবো না। অনেক দিছে দিয়া তো শিব চলে যাইতেছে, এমন সময় নারদ মুনি কি যোগাযোগ দেখেন। হ্যাঁ ভোলানাথ চলে যায়, নারদ মুনি আহে। নারদ মুনি কয়, এই বৃকদত্ত কথা নিয়ে সত্য, তোমার যে বর গেছে দিয়া, বর কি পরীক্ষা কইরা দেখছো আসল নাকি নকল এই সংসারে থাকিয়া? নারদ মুনি কয়, এই দেব দেবতারা কিন্তু অনেক সময় নকল বর দেয়। তুই যে এই মৃত্যুঞ্জয় বর চাইছস, তুই কি পরীক্ষা করে দেখছস? অনেক বিকদত্ত কয়, তাহলে মাথাটা একটু বাড়াও দেখি। কয় তোরও আমি তোর বন্ধু না, তোর উপকার করতে আইছি, তুই তাড়াতাড়ি ওই যে শিব যাইতেছে তার মাথায় হাত দে। বিকদত্ত যায় কয়, এ দয়াল দাঁড়াও, হাত দেব তোমার মাথার পরে, সত্য নাকি নকল বর দিলাই আমায় এই সংসারে দেখবো আমি চাইয়া। ভোলানাথ কয়, গুরু আমি এই সংসারে যাই রইয়া। কয়, আমি না তোর গুরু। বিকদত্ত কয়, গুরু মাইরেই করব বনি শুরু, আসই আমার কাছে হাত দিব দিব দয়াল তোমার মাথার কাছে রে। দৌড়াইয়া ত্রিশূল হাতে কালী যে ঠাই রইল, কয় কালী বাঁচাও আমায় কি বিপদ ঘটিল। বর দিলাম বিকদত্তেরে, এখন পরীক্ষা করতে চাই আসল নাকি নকল দিছি সে জিগায় রে আওয়ায়। কালী কয়ে, সারা জীবন আমার থুয়া শ্মশান মশানের উপরে পড়ে রইছো, অনে তোমার বাঁচাইতে যায় আমি মরি না, আর কাম নাই, যাও যেই জায়গায় যায় বাঁচতে পারো সেই জায়গায় যাও। চলে গেলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ধারে, যাইয়া কয়, ও গোবিন্দ তুমি বাঁচাও নাই আমারে, তুমি বিনাই সংসারে বাঁচানোর কেউ নাই, দত্তেরে বর দিয়াই আমি ঝামেলায় পইরা যাই। শ্রীকৃষ্ণ কয়, যারে তারে বর দেও কেন? মনে রাখো, পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে। যখনই আপনি পাওয়ার দিয়ে ফেলবেন, আল্লাহ পাক দিয়া ধন দেখে মন আবার কাইরা নিতে কতক্ষণ। আপনারা ধন দিয়া মন দেখে, আর আমরা মানুষেরা পাওয়ার পাইলে তো কেউ কিছু মনেই করি না। ওরে সর্বনাশ, ক্ষমতা আছে মানে জারি একটার জায়গায় দুইটা যারে তারে পাওয়ার দিও না। মাল রাখার আগে ভান্ডার তলাটা দেই খালায়ও যে ওই মালার উপযুক্ত ওই ভান্ডটা কিনা। যাও পিছনে যাও, জগতে যত দত্ত আছে সব দেখবেন নারীর জন্য পাগল। এরা নারী দেখলে আর কিছু এগো লাগে না, কারণ বুঝেনি তো বিষয়টা। মানে নারী দেখছে মানে একদম গইলা শৈলা শেষ, একদম সুন্দর একটা নারী সাইজা শ্রীকৃষ্ণ জঙ্গল দিয়ে যায়। এখন দত্ত খালি মৃদুর মৃদুর চায়, কে রে? কই, কে হে তুমি সুন্দরী? এই কথা কি আমি তোমার কাছে জানতে পারি? হয় মানে ভুলে গেছে সব, কার মাথায় হাত দিব। এতক্ষণ কিন্তু গুরুর পিছা পিছা দৌড়াইতেছিল, মাথায় হাত দিব। নারী দেখে ভুলে গেছে, সুন্দরীর নাম জিগায়, তুমি কে? তুমি কোত্থেকে এসেছো? কয়, আমার এই দুনিয়ায় কেউ নাই। কয়, তোমার যেহেতু কেউ নাই, তাহলে আমি যে তোমার কেউ হতে চাই। কয়, তাই? যদি তুমি আমার কেউ হতে চাও তাহলে আমার কথাটা নাও। আমি খুব সুন্দর করে নাচতে পারি, তো আমার মনের ইচ্ছা যে যে আমার মতো করে ওইভাবে একইভাবে অঙ্গভঙ্গি করে নাচবে, আমি তাকেই আমার কেউ বানাতে চাই। এটা কোনো বিষয় হলো নাকি? আমি যদিও নাচ জানি না, কিন্তু তুমি একবার নাচো, তুমি যেইভাবে নাচবা আমি এইভাবেই নাচবো। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। ওরে ডানে ঘুরে বামে ঘুরে হেইলা ধুইলা ঘুরে, কোমরেতে হাত দিয়া নাচে নারী দুলে। সোহাগ চাঁদ
নাচে বদনী ধনী এরা আসলে যদিও আমার ব্যক্তিগত জীবনে আমি অত নাচানাচি পারি না, অভ্যাস নাই আমার, কিন্তু দেখতে ভাল লাগে। লতিফ সরকার আবার খুব ভালো নাচে। আজকে যে দয়ালে কিল লেগে টাটকা সেমন হুগাই রয়েছে আমি বুঝতেছিলাম, কারণ আজকে এই পর্যন্ত একটাও ফাল দেয় নেই। ফাল না দিলে তারা আসর শুভ মানে শুরুই হয় না। হ্যাঁ, নাচার কিছু কৌশল আছে তো, ধরেন মানুষ হাতটাকে একটু এমন করলো, হ্যাঁ একটু এমন করলো, তোর একটু সে তো কৌশল অবলম্বন করছে। আস্তে আস্তে হাত কোমরে নেয়, এখানে নেয়, এইখানে নেয়, এইখানে নেয়। এখন নিতে 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 হেলিয়া ধুলিয়া নারী ঘাড়েতে হাত দিল, তারপরেতে ওই না হাত মাথায় দিল ভালো। যেইভাবে তে নাচেন, যেইভাবে তে নাচে নারী সেইভাবে দত্ত নাচে। নাচতে নাচতে মাথায় হাত দিল, অবশেষে সোহাগ চাঁদ বদনী ধনী নাচে। নারীর নাচানো শেষ, মাথায় হাত দেয় শেষ, আর দত্ত মাথায় হাত দিছে, নিজের ওই যে হাত নিয়ে নিজে মাথায় দিছে, বর্ষ হয়ে গেছে। বক্তের লোক এত বাড়াবাড়ি করেন না, তাহলে খালি সুযোগ বুঝা খালি কায়দা করে আপনার হাতটাই নিয়ে আপনার মাথায়, কি ঠিক আছে নি? সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। এই জগতের মাঝারে রাখলাম কথা দয়ালের চরণে, আমি বিনয় করে সুন্দরভাবে কথার জবাব দিয়া প্রশ্ন করল। জবাব আমি দিলাম আগেই, জেনে রাখা ভালো। এ রাখছে কয় প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম। উনি সুন্দর করে বলে, এটা খুব ভাল লাগে, আমি শুনি। 9 মাস যখন মাতৃগর্ভে সন্তান থাকে তখন নাকি নববিধা ভক্তি দেয়। আর 10 ইন্দ্রিয় 10টিও দয়াল 10 ইন্দ্রিয়। আমার একটু জানার দরকার, বলেন তো এখনকার এই জামানা, এই সময়, এখন না, মাতৃগর্ভ থেকে অনেক শিশু 7 মাসে ওই দুনিয়ায় জন্মগ্রহণ করে, করে কি না? হ্যাঁ, আমার 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 বড় ভাই, আমার ব্যক্তিগত জীবনে আমরা চারজন ভাই বোন আমরা। আমার 2 ভাই বড়, তারপরে আমি, তারপরে হচ্ছে আমার ছোট বোন ল পড়ছে। বড় ভাই ওর বিজনেস করতেছে, বাবার বিজনেসই দেখাশোনা করে। আমার বড় ভাই আর মেজো ভাই দুজন হচ্ছে মুড়া, মানে এবছর আর সে বছর 7 মাসে হয়েছে। মায়ের কাছে শুনছি যে ধরতে পারতো না, এত ছোট ছিল, মুখ হয় নাই, চোখ হয় নাই, ফুটে নাই। তাহলে তার নববিধা ভক্তিটা কিভাবে হইব? কি যেই ধরাধামে 7 মাসে আসলো, 8 মাসে আসলো, এখন তো কত ডিজিটাল পদ্ধতি, বয়ামের মধ্যে মুখ খাড়া লাগায় তারপর ধুয়ে দেয়, কাঁচের বয়ামের মধ্যে। ওই যে চোখ ফুটে না, রেখে ওই যে মাতৃগর্ভের যে কয়দিন বাকি থাকে ওই কয়দিন ওই বয়ামের মধ্যে ইলেকট্রিক দিয়ে তারপরে রাখে। তার 10 মাসে 10 ইন্দ্রিয়ের বিষয়টা কিভাবে ঘটে? এই পর্যন্ত বলা, আর কথা নাই। পয়সা রয়েছে ডানে বামে যত শ্রোতা ভাই, সকলেরই কাছে বাবলি মান্যতা জানাই। মঞ্চে ঘোষণা দিল কমিটি দাদা ভাই, বাবলি সরকার লতিফ সরকার আদেশ রাইখা যায়, পাশাপাশি বিচ্ছেদ গান আমরা আসরেতে চাই দয়াল হে। বিচ্ছেদ গান গাইতে হবে না? বিচ্ছেদ গানের মধ্যে কিন্তু আজকে পাল্লা হইতেইব। কি রাজি আছেন তো? হ্যাঁ,
রাধা বিচ্ছেদ আমার গুরু গাইবে কৃষ্ণ বিচ্ছেদ। যেই জায়গাতে গান গামু আর যেমনে গান গামু এরপরে যদি বিচ্ছেদটা কলিজার মধ্যে জোর থাকে তাইলে লইয়া খারাইবেন, নেলে আর হারারে পেটটা হইবেন না। ভক্তের জ্বালা কি দিয়া চুরাই, ভান্ডারি জ্বালা কি দিয়া চুরাই, মজিবের প্রেম জ্বালা অঙ্গ জলের জ্বালা কি দিয়া চুরাই। ভঙ্গিমা দেখা ওই আমার জ্বালা রে জ্বালা কি দিয়া চুকায়, আমার জ্বালা কি দিয়া চুকায়।
বুঝার মানুষ বুঝি নাই, মজিব বিনে ব্যথা বুঝার মানুষ বুঝি না। ওরে জ্বালা রে, এই জ্বালা কি দিয়া জুড়া, জ্বালা কি দিয়া জুড়া। হ্যালো, এই পুঙ্গাটা বন্ধ কে? এটা বন্ধ করবেন না, চালানো দেন। হ্যালো, হ্যালো, বানানো মনিটর বানান, মনিটর বানান, রিভার্ব করেন। হ্যালো, এটা বন্ধ যত বেশি যাও বলিয়া আপনার মাথা নষ্ট আছে। ওকে ঠিক আছে নাও, এটা বন্ধ করেন কেন আপনি? ওকে কয় যারে তারে পাওয়ার দিন না, যে পাওয়ার দিতে পারে সে আবার নিত পারে। বর্ষলোচনকে যে পাওয়ার দিছিল, যে বর্ষলোচন হাত, হ্যালো, যার মাথায় দিব খুলে সেই ধ্বংস হয়ে যাব নাকি? বর দিছে মহাদেব, মানে মহাদেবের মাথা রাখবে দেন। কয় কেন? কয় আপনারা দিয়ে একটু টেস্ট করে দিই। যাই হোক, ঘটনাটা শেষ পর্যন্ত নিজের হাত নিজের মাথায় দিয়েই নাচছে, একটু দেখাই দিতা। ঘটনাটা আপনারা শুনছেন, যে পাওয়ার দিতে পারে সে নিতেও পারে। এইভাবে নাচে, ওর হাত ওর মাথার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে গেল। তা বাবলি সরকার ভালো কথা বলে, ভালো পয়েন্টটা ধরছে ভালো। আমি বলছিলাম প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্তর, ষষ্ঠ মাসে শরীরূপ, সপ্তম মাসে সপ্তসাগর,
অষ্টম মাসে অষ্টপাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে দশেন্দ্রিয়। এখন বলে তার ভাই 7 মাসে জন্ম নিছে, তখন ওর নবভক্তি কেমন হইব, তাই না? আসলে গুরু যদি ইচ্ছা করে অন্ধ চোখে দেখে, গুরু যদি ইচ্ছা করে বোবায় কথা বলতে পারে, গুরু যদি ইচ্ছা করে ন্যাংরায়ও হাঁটতে পারে, গুরু যদি ইচ্ছা করে লুলায়ও ধরতে পারে। ধরতে পারে। গুরু যদি ইচ্ছা করে এই 7 মাসের মধ্যেই নববিধা ভক্তি দিতে পারে, তাই না? বড় পীরের কাছে এক মহিলা এসে আমার একটা বাচ্চা দেন, কয় যাও দোয়া করলাম হইব, কিন্তু 10 মাস 10 দিন পরে মাইয়া হইছে। বেডি কয় বড় পীর, মাইয়া বিয়া দিলে শ্বশুর বাড়ি গেলে আমার খালি বাড়ি তো খালি রয়ে গেল, আমার এই মাইয়াটার আপনি পোলাও বানাই দেন। বড় পীরে কয় গর্বে থাকলে একটা ব্যবস্থা তো হইয়া গেছে, যাওগা। বেডি কয় হয় পোলাও বানাই দেন, তা নইলে রাখিয়া দেন। বড় পীরের সামনে এইভাবে ধরছে, নাভি থেকে নিচের দিকে চাইছে, ওর নিচের টুক ছেলে হয়ে গেছে। পুরুষ লিঙ্গ যেটা এটা উঠে গেছে, স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ লাগিয়া গেছে। এখন বেরিয়ে দেখে ছিল মাইয়া হইছে পোলা, ছিল মাইয়া হইছে পোলা, বেরি করে আল্লাহ আল্লাহ ছিল মাইয়া হইছে পোলা। বেটি করে আল্লাহ আল্লাহ রে, ছিল হইছে পোলা। বাড়িতে গেছে, কিন্তু 1 বছর 2 বছর 10 বছর 12 বছর 15 বছর বড় হয়, এখন জানি কেমন কেমন করে। মা বোনদের মতন স্তন বড় হইয়া গেছে। মহিলা কয় আমার নিজের চোখে দেখে আইলাম বলা, এটা এরকম এরকম করে কেন? আবার বড় বীরের কাছে গেছে, বড় বীর আমার সন্দেহ হচ্ছে। কয় কি, এটা পোলা না মাই আমি তো বুঝতে পারি না। বড় বীরে চাইয়া দেখা হাই হাই রে, নাভি থেকে নিচের দিকে চাইছে, নিচের টুকুই পোলা হয়েছে, উপর দিকে চাইও নাই, পোলা হয়ও নাই। বড় পীর কই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, অর্ধেক পোলা অর্ধেক মাইয়া, তোমার কাছে দিলাম কইয়াই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া। তোমার কাছে দিলাম কইয়া রে, অর্ধেক পোলা অর্ধেক মাইয়া। মহিলা কয় বড় পীর, ছেলে হইলে বিয়া করাইতাম বই তো ঘরে, মাইয়া হইলে বিয়া দিতাম জামাই তো ঘরে, অনেক পোলো না মাইও না বিয়া দিতেও পারবো না, বিয়া করাইতে পারবো না। এইটাই আগেই তো ভালো ছিল, আগে তো ভালো ছিল, এখন এইটা কোন বোধ হইল, আগেই তো ভালো ছিল। ওরে এখন এইটা কোন পথ হইল রে, আগে তো ভালো ছিল। বড় বীর আগেই তো ভালো ছিল, এটা বদলাই দেন। বড় বীরকে বারবার বদলানোর দরকার নাই। কয় তাইলে এটা করুমটা কি? কয় করবা কি? কয় উপরে দিয়া বিয়া করব, নিজ দিয়া বিয়া বইব, আমার চরণে ভক্তি দিয়ে বিয়া বইব, আর ওই নিজ মুরিদ করবো, আমি ওরে দোয়া করলাম একজন আউলে হয়ে যাবে। নাম বাহদ্দিন আল পেশানি। মায়েদের মতো বড় বড় স্তন হয়ে গেছিল। ভক্তরা মাইলকে মাইল দূরে থেকে আইসা, শিশু যেমন মায়ের স্তনের দুধ খায়, গুরুর এক টান দুধ খাইলে 7 দিন পর্যন্ত ক্ষুধাই লাগতো না। তাহলে বাবলি সরকার গুরু পারে না এমন কোন জিনিস নাই। 7 মাসের 9 মাস করে দিতে পারে, আবার মাইয়ারে ছেলে বানাইতে পারে, ছেলেরে মাইয়া বানাইতে পারে, গুরু সব পারে। বুঝতে হবে। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনমান হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আর হবে না, বারে আর আশা হবে না, বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা,
চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরা তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরায় তোমার বিচার করিবে সেই বিধাতা বিচার করিবে সেই বিধাতা তার শোনে ফাঁকি ঝুঁকিয়া চলবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না আশা হবে তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে তুমি তো রয়েছো হৃদয় আকাশে ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে মানুষের কুলে কালিয়ার দিও না বারে বারে আর আশা হবে না আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সাবধানে চলো রে মন হও হুঁশিয়ার বেলা যে তো ডুবে গেল এলো অন্ধকার বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার সাবধানে চলো রে মন হও হুঁশিয়ার বেলা যে তো ডুবে গেল এলো অন্ধকার বেলা যে তোর ডুবে গেল এলোই 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 অন্ধকার মানুষ রূপে দেবতা হয় অবতার মানুষ রূপে দেবতা হয় অবতার মানুষ রূপে দেবতা হয় অবতার ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনম এমন মানব জনম বাপলি আর হবে না বারে বারে আর আশা হবে না আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে আর কয়ে লতিফ সরকার আজকে যে ফাল দেয় না হ্যাঁ 3 দিন শালি বাবার দরবারে সানাল বাবার মেলা হইল এই 3 দিনই ছিলাম আর মেলা করা এই যে আজকে কমিটি জানালাম বাবা যে তারা যে করছে স্টেজ প্যান্ডেল সব কিছু মিলিয়ে 1 মাস মনে ঠিক মতো ওরা ঘুমাইতে পারে না
তাই শরীর ক্লান্ত, আর বিশেষ করে এর লগে কাজে লাগলে আমার ঠগ হয়। এই পোড়া বাড়ির চমচম খাইলে এত খুশি না, আমার লগে ঝগড়া লাগলে এত খুশি। ঠিক আছে, তো ঝগড়া কোনো কোনো জায়গায় মিথ্যা কথা বলা যায়, আবার কোনো কোনো জায়গায় মজার প্রেমের ঝগড়াও জায়েজ। মজা সেটা প্রেমের ঝগড়া হইতে হবে, কিন্তু অরসিক বেরসিকের ঝগড়া করলে সুন্দর হবে না। যদি গুরু শিষ্যের প্রেমের মধ্যে গিয়া যদি অনুরাগে এক জায়গায় মধু আছে, খোসা দিলে মধু আসবে, ওই মধুটা যেন আসে। আজকে দয়াল বাবা জিন্দা পীর, আমার গানের বয়স হিসাব করলে 3 যুগের বেশি, 36 বছরের বেশি হয়ে গেছে। আমার ওস্তাদের সাথে যখন আমি জুরি বাজাই তখন এই দরবারে আসি। আমার ওস্তাদ একটা গান গাইছিল, আমার এখনো মনে পড়ে, ভক্তগণে চাই বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণে চাই বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণ চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণ চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ফুটাইলা প্রেমের ফুল সাজায়া বাগান, ফুটাইলা প্রেমের ফুল সাজায়া বাগান। তোমার ভক্ত হইল কত হিন্দু মুসলমান, তোমার ভক্তগণ সেখান সে বাগানের বুলবুলি। ভক্তগণ সেখান সে বাগানের বুলবুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। কত রোগী হইল ভালো দরবারে গিয়া, কত রোগী হইল ভালো দরবারে গিয়া। আমি পাপী রইলাম তোমার আশায় চাহিয়া, আমি পাপী রইলাম তোমার আশাতে চাহিয়া। কত রোগী হইল ভালো দরবারে গিয়া, আমি পাপী রইলাম তোমার আশায় পড়িয়া। তুমি দয়া করো আবুলের যাইও না ভুলি, তুমি দয়া করো আবুলের যাইও না ভুলি। জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণে চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। সেদিন আমি মনে মনে বাবার কাছে বলছিলাম, বাবা আমি যেন একদিন শিল্পী মঞ্চের মধ্যে গান গাইতে পারি। আমি নিজে প্রমাণ, নিজে সাক্ষী। আজকে গাড়ি থেকে নাইমা বাবা জানালাম ডাকতেছে, আমি কিন্তু বাবার দরবারে ওখান থেকে মাটি ছুঁয়ে আইছি, যে কতবার যে এরপরে এই আসলে দয়ালের উসিলায় গান গাইলাম, তাহলে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া, আর সেটা যদি আল্লাহর ওলির দোয়া হয়, কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। 12:30 দৌড়। এই যে নুরা পাগলা, ফরিদপুর রাজবাড়ি, একটা মানুষ যখন মরে যায় 24 ঘন্টার মধ্যে তার দেহটা একটা পচন ধরে। আর নুরা পাগলা প্রায় 14 দিন পরে তার লাশটা উঠাইছে, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসে নাই এবং তার কোনো পচন ধরে নাই, অল বডিটা। অথচ কারা মুসলমান নাম দিয়া চলো কবর থেকে লাশ উঠাইয়া তারপরে আগুনে পোড়াই দিছে। আপনারা দেখছেন, আমরা মানব বন্ধন করেছি। তোমরা কোন দেশের মুসলমান রে ভাই? আমার নবী এক লাশ দেখে দাঁড়ায় গেছে, সাহাবারা বলে নবী গেরতে ইহুদির লাশ। বলে হোক ইহুদি, ও মারা গেছে, ওর দায়িত্ব এখন আল্লাহর কাছে চলে গেছে। যারা আল্লাহর দায়িত্ব হাতে তুলে নেয় ওদের ধ্বংস 100 থেকে 100 নিশ্চিত। তাই বাবলি সরকার, আজকে যে জিন্দা ওলির দরবারে আমরা গানে আসছি, আমরা হয়তো ঝগড়া, প্রেমের ঝগড়া হইতে পারে, কিন্তু যেই ঝগড়ায় কষ্ট হয়, মানুষের মনে আঘাত পায়, এটা না করে ওলির দরবারে চরণ ধুলি নিয়ে থাকলেই তো সবচেয়ে ভালো হয় আমাদের। তা গান গেয়েছে রাধা বিচ্ছেদ। আমারে কয়
এই গানের পিছনে গান থাকলে আপনি দাঁড়ায়েন, তা নইলে দাঁড়ায়েন না, মানে জারির আছে। বাবলি সরকারের যে তোতাটা, এটার মধ্যে 4টা ট্রেন গেল, থামার উপায় নাই। মানে কত বড় সাহস! আমারে কয় গান জানা থাকলে আপনি দাঁড়ায়েন, তা নইলে দাঁড়ায়েন না। তা আমার কমিটি যেহেতু যারা এরা আমার ভাই বেরাদার, আমার পরিবারের মতো, আমি না দাঁড়াইলে তুমি গাইতা, কিন্তু আমি একটু আরাম পাইতাম। কিন্তু তারপরে ডিউটিতে এসেছি। উনি কি গাইছে, কি গানটা গাইলো? ও আমার জ্বালা রে, ও মোর জ্বালা রে জ্বালা কি, এটা হলো রাধা বিচ্ছেদ। আহ, তাই নারী কি জ্বালা জুড়ায়, একটা পুরুষের যদি একটু চাহনি একবার নজর পড়ে জ্বালা আর থাকে? অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি একবার আবার রাধারে ডাকে জ্বালা যন্ত্রণা থাকে? আমি নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো বাবলি চাও না ফিরিয়া। নিশীতে জাগিয়া আমি আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। ও রাধে গো মালা নাই রে, আর জ্বালা আছে? মালা দিয়ে জ্বালা শেষ করছি। ও রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে, ও রাধে তোমারও লাগিয়া, ও রাধে গো হায় হায় বৃন্দাবন সাজাইলাম রাধে, ও রাধে প্রীতি লাগিয়া, হায় হায় তুমি হইলে প্রেম যমুনায় আমি যাইতাম বায়া গো রাধে, তুমি হইলা প্রেম যমুনাই আমি যাইতাম বাইয়া গো, তুমি হইলে প্রেম যমুনায় আমি যাইতাম বায়া গো রাধে, এই পাগলায় শাড়ি লহিয়া এসেছে চলিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। ও রাধে গো আমি টাকা চাই না, পয়সা চাই না, ও রাধে প্রীতির লাগিয়া, ও রাধে গো রিবন টাকা চাই না, পয়সা চাই না, আলতাব বন্ধু প্রীতির লাগিয়া, আমার সোনার যৌবন দিব দস্তখত প্রিয়া গো রাধে, সোনার যৌবন দিব দস্তখত প্রিয়া গো, সোনার যৌবন দিব দস্তখত প্রিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও
ও গো রাধে চাও না ফিরিয়া। শীতের জাগিয়া আমি আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো। ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। ও রাধে গো বাসর সাজাইলাম রাধে, ও রাধে তোমারও লাগিয়া। ও রাধে গো বাসর সাজাইলাম রাধে, ও রাধে তোমারও লাগিয়া। তোমার আশায় চাইয়া চাইয়া নিশি যাইব আইয়া গো রাধে। তোমার আশায় চাইয়া চাইয়া নিশি যাইব আইয়া গো। তোমার আশায় চাইয়া চাইয়া নিশি যাইব আইয়া গো। ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। ও রাধে গো রাধে, ও রাধে রাধে, এই তো ঠিক আছে। ও রাধে গো হায় হায় তুমি হইলে বট বৃক্ষ, ও রাধে আমি লতা হইয়া। ও রাধে গো তুমি হইলে বট বৃক্ষ, ও রাধে আমি লতা হইয়া। করিয়া খুইবা দেখবো কইয়া চলু তাহিয়া গো রাধে। ঘুরিয়া ঘুরিয়া দেখবো কইয়া চলু তাইয়া গো। দক্ষিণ কেরানীগঞ্জে খুইজা দেখবো কইয়া চলু তাহিয়া গো। ও গো রাধে চাও না না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে তোমার লাগিয়া গো। ও গো রাধে চাও না ফিরিয়া, বাবলি সরকার চাও না ফিরিয়া। ও গো ভক্ত চাও না ফিরিয়া, বাসর ঘরে আসো চলিয়া। জয়গুরু। অনেকে এখন আর পালা নাই, যতটুকু সময় আছে ততটুকু ভাবের আদান প্রদান হবে, শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। আর তো নাই। নিশিত জাগিয়া আকুল হইয়াছি গো রাধে তোমারও লাগিয়া। বাবলি রাধে, তোমার ভক্ত রাধে, তুমি চাও না ফিরিয়া। ও
রে আমার বন্ধু দইব আমার বন্ধু দইব তোমারে দেখিবা মনে লয় গো তোমার হে দেখিবা মনে লয়
তোমারে হে দেখিবা মনে লয়।
বন্ধু দইব, আমার বন্ধু দইব, তোমারে দেখিবা মনে নয়, আমার বন্ধু দইব, ওই আমার বন্ধু দইব গো, তোমারে দেখিবা মনে। আচ্ছা, আমার কাছে খুব করে একটি গানের অনুরোধ আছে। কি হবে বাসর রচিয়া? আচ্ছা, ওকে।